শীতকালে সবার প্রিয় এই বাঁধাকপির পকোড়া। তো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে বাঁধাকপির পকোড়া। তো চলো সহজ পদ্ধতিতে বানিয়ে নিই এই বাঁধাকপির পকোড়া। তার জন্য সবার আগে লাগবে একটা বাঁধাকপি। তো আমি বাঁধাকপি এখানে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আপনারা পরিষ্কার করে নিয়ে নেবেন আর জলটা ছাড়িয়ে নেবেন ভালো মতো করে। তারপর আমি এখানে মিক্স করে নিলাম কিছু পেঁয়াজ, মিক্স করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে। এবার নিয়ে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নেব কিছু ধনিয়া পাতা। এগুলোকে সুন্দর করে আগে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছু গরম মশলা গুঁড়ো, কিছু জিরা গুঁড়ো, কিছু হলুদ গুঁড়ো দিয়ে এবার একটা ডিম ফাটিয়ে নেব এর মধ্যে। আপনারা ডিমটা নাও নিতে পারেন। এবার নিয়ে নেবো আমি এখানে বেসন। আপনারা পরিমাণ মতো বেসনটা নিতে পারেন। বেসন দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে সবগুলোকে ভালো মতো করে। আর দিয়ে দেবো কিছু সাদা তেল। সাদা তেলটা অবশ্যই একটুখানি দিবেন। দিয়ে ভালো মতো আরও মিক্স করে নিয়ে তাকে এইভাবে ভালো মতো সাজিয়ে চাপিয়ে রেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো চলো এইবার আমি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। আমি এখানে কম করেই তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেই ছোটো ছোটো করে আপনাদের সাইজ মতো করে আপনারা। বাট এখানে আমি কম তেলের মধ্যে রান্না করছি, তাই আমি এখানে বড় বড় বানাবো না। আপনারা বেশি তেলের মধ্যে একটু বড় বানাতে পারবেন। আর অবশ্যই এখানে আগুনের আঁচটাকে কম করে রাখতে হবে। আমার ইন্ডাকশান, তাই আমি ইন্ডাকশানেই কম করে রেখেছি। এইভাবেই ভালো মতো করে ভেজে নিতে হবে এগুলোকে। আর মাঝে মাঝে করে উল্টিয়ে দিতে হবে আর চেক করে নিতে হবে। আমার মতো আপনারাও যদি কম তেলেই ভাজতে চান তাহলে এইভাবেই ভেজে নেবেন। আর যাদের বেশি তেল আছে তারা বেশি করে তেল দিয়েই বানিয়ে নেবেন ভালো মতো করে। তাই কম তেলে ভাজলে একটু পুড়িয়ে যাওয়ার মতো দেখতে লাগবে, কিন্তু ওটা পুড়বে না। তো চলো এইভাবেই বানিয়ে নিতে হবে রেসিপি বাঁধাকপির পকোড়া। তো আমি এক এক করে এইভাবেই বানিয়ে নিব। যেগুলো বাকি আছে সবগুলোকে আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন, ছোট ছোট করে বানিয়ে নেবেন। বেশ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে বানিয়ে নেবেন, খুব সুন্দর। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি বাঁধাকপির পকোড়া খুব পছন্দের হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে অবশ্যই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বাঁধাকপির পকোড়া। শীতকালের সময় খুবই ভালো লাগে খেতে এই বাঁধাকপির পকোড়া। দেখবেন সন্ধ্যাবেলা বাড়িতে বসে একটুখানি বাঁধাকপির পকোড়া বানিয়ে নিয়ে বসে আড্ডা মারতে মারতে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। বাইরের জিনিস খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। বানিয়ে ফেলেছি আজকের পকোড়া। এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন শীতকালে বাঁধাকপি দিয়ে। তো চলো শুরু করে দিই। টেস্ট করে আপনাদের জানাচ্ছি কিরকম লাগছে। আপনারা সকলেই জানেন বাঁধাকপির পকোড়া খেতে খুবই সুন্দর। তো অবশ্যই আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি, খুব সহজে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।